যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ইরাকের সেনাদের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলে একটি কামিকাজে ড্রোন ভূপাতিত করা হয়। কুর্দিস্তানের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আকাশে ধরা পড়ে বিস্ফোরক ভর্তি ড্রোনটি। এর আগের 10 দিনেও এ ধরনের একাধিক হামলা হয়েছে। কুর্দি সংবাদ মাধ্যম রুদাও জানায়, একটি গ্রামের ড্রোনটি ভূপাতিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তারা। খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে কিরকুকে সন্দেহজনক ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এসব ড্রোন কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়, তবে ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আগেও ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে। 2024 সালের জানুয়ারিতে জর্ডানে ড্রোন হামলা চালিয়ে 3 জন মার্কিন সেনাকে হত্যা করে ইরাকের কাতাইব হিজবুল্লাহ। এদিকে বৃহস্পতিবারের ড্রোন হামলা নিয়ে কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাস দমন অধিদপ্তর সিটিডি জানায়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এমনকি কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি বলে দাবি করে সিটিডি। একই দিনে ইরাকের সুলাইমানিয়া প্রদেশে আরেকটি ড্রোন হামলা হয়। ইয়াজিদি শরণার্থী শিবিরেও হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারের হামলা নিয়ে একটি সূত্র বাগদাদ টুডেকে জানায়, এরবিলে অবস্থিত হারির ঘাঁটিতে শত শত মার্কিন সেনা অবস্থান করছে। তার কাছেই ড্রোনটি ভূপাতিত করা হয়। এরপরই আইন আল আসাদ ঘাঁটিতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু হয়, যদিও হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি হওয়ায় কারা এর পেছনে রয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আইন আল আসাদ ঘাঁটি ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। 2020 সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট হামলার পর এসব বহু ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তবে কুর্দিস্তান অঞ্চলে এখনও মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। সেই সময় ইরান সমর্থিত শিয়া সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নেতা আবু মাহাদি আল মুহান্দিসও নিহত হন। এর জবাবে আইন আল আসাদের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তখন ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। বর্তমানেও মার্কিন সেনাদের লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রয়েছে।